একটা দোয়ার কথা কই এমনি করে। জেলখানায় তো বরাবর 100 দিন আছিলাম আমি লক্ষ্মীপুর জেলে। লক্ষ্মীপুর জেলে আবার জুমার নামাজ হইতো তখন, এখন কেটা জানি না। তারপর জুমা পড়াইতাম আমি, জুমার আগে বয়ান করতাম। তো ওই হাজতি কয়েদি পুলিশ সবাই তো নামাজে। তো মনে যাতে আল্লাহর কাছে কইতাম, আল্লাহ আমরা এখন জেলখানায় হাজতি কয়েদি মিলে যা আছি, কার কার বিরুদ্ধে মামলাটা সত্য আর কার কার মামলা মিথ্যা এটা তো আমরা জানা আছে। আল্লাহ আমরা যারা মিথ্যা মামলায় কারাগারে আইছি, আমাগো নামে কিন্তু আমনের কোর্টে অনেক সত্য মামলাও আছে। কথা বুঝে না তারা? কারণ আমাদের জীবনে বহু গুনাহ আছে। তো মনে আছে আল্লাহর কাছে কইতাম সবাই মিলি, আল্লাহ এই মিথ্যা মামলায় যখন একবার জেলে আইছি, আল্লাহ আমনের কাছে আমাগো বিরুদ্ধে সত্য মামলা যেগুলি, ওইগুলিতে আমাগরে আর জেলে নিয়েন না। আপনি কবার নিবেন জেলে? আল্লাহ গো মিথ্যা মামলায় জেলে আসা এইটা আমাগো বিরুদ্ধে আমনের আদালতে যেই মামলাগুলো আছে, ওই মামলাগুলো থেকে খালাসের উসিলা হিসাবে আপনি কবুল করেন। আল্লাহর কাছে এই দোয়া করতাম। আল্লাহ আমারে প্রথম হজে নিয়েছে 1999 সনে, দ্বিতীয়বার হজে গেলাম 2017 সনে। নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা চিনেননি আমরা কেউ? সোনাপুর। আমি এখন লক্ষ্মীপুর আছি 2003-এ। এর আগে আমি নোয়াখালী কারামতিয়া ভাইস প্রিন্সিপাল ছিলাম। আর মানা আব্দুল হান্নান সাহেব হুজুর ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল ছিল। তো আমি কারামতিয়া ভাইস প্রিন্সিপাল, উনি ইসলামিয়া ভাইস প্রিন্সিপাল। 2017 সনে যখন আমি হজে গেলাম, আমার মক্কা শরীফে এক লোকে কইল যে ইসলামিয়ার নায়েব সাহেব হুজুরও আইসে হজে। ভাইস প্রিন্সিপালের আরবিতে কয় নায়েবুল মুদির। তা আমি কইলাম যে থাকে কোন জায়গায়? কোন জায়গায় থাকে কইতে পারতাম না, তবে এশার নামাজের পরে মাকাম ইব্রাহিমের পাশে পাওয়া যাইব। প্রত্যেক দিন এশার পরে উনি ওখানে বসে কিছু ওজিফা কালাম দোয়া কালাম পড়ে। আমি আল্লাহ নামলে ওই দিন আগেই ওই সাইডে আইয়ে এশার নামাজ পড়ছি। পরে দেখলাম যে ঠিকই মাকামে ইব্রাহিম বরাবর ওই সাইডে উনি আরো 4-5 জন মানুষ লই বসি বসি দোয়া কালাম পড়ে। তো আমিও যাই সালাম দিয়ে বসছি। উনি একটু ওই সুফি টাইপের মানুষ, কথা বুঝেননি আপনারা? দরবেশারি দোয়া কালাম শেষ হয়েছে আর আমারে কয় দেন হাত তোলেন আপনি। আমি কইলাম যে না আপনি মুরব্বী, উনি বয়সে আমার সে প্রবীণ, আপনি মুরব্বী আপনি হাত তুলবেন, আমরা আপনার লগে হাত তুললাম। তো এবার হাত উঠেছি, হাত তুলি প্রথমে কিছু আরবি দোয়া কালাম পড়ছি, জায়গায় কিন্তু দোয়া কবুলের জায়গা। এবার কয় আল্লাহ বাংলাদেশের জালিম হাসিনা সরকারের আল্লাহ বেইজ্জতির সাথে বিদায় করেন। আমরা লগের হালারা আমিন আমিন কইতেছি। এই দরবেশে জায়গা মতো এই মারি দিল 2-3 বার কইছে। পরে আমি হজর থেকে দেশে আই আমার প্রিন্সিপাল সাহেব কইলাম হুজুর কারবার হয়ে গেছে। কয় কি? আমি কইলাম যে ইসলামিয়া নায়েব সাহেব এই দরবেশ দেশে কোনোদিন রাজনৈতিক লাইনের একার কথা কইতে কোনোদিন শুনি না, কিন্তু মাকামে ইব্রাহিমের সামনে রাখি এই দরবেশে ইয়ানে মারি দিছে। কয় যে আল্লাহ ঠিক এই শব্দ, আল্লাহ বাংলাদেশে জালিম হাসিনা সরকারের বেইজ্জতির সাথে বিদায় করেন, আল্লাহ বেইজ্জতির সাথে বিদায় করেন, আল্লাহ বেইজ্জতির সাথে বিদায় করেন। আর আমরা লগে লগে আমিন আমিন কইছি। কইলাম যে কারবার হয়ে গেছে, এখন শুধু অপেক্ষার ফালা, যখন যাইব বেইজ্জতির সাথে যাইব। দোয়ায় কাম হয়নি না ভাই? আল্লাহর কসম একটু জোরে কও, দোয়ায় কাম হয়নি? জাগ মতো আর সময় মতো মারতে হইলে সারেনি, দিছে মারি দরবেশে। শোনো, মজলুমের চোখের পানি এমনে যায় না। আর এই যে কিছু মানুষ আছে সহজ সরল তবিয়তের, আমার নবীজি বলছেন এই মার্কার কিছু আল্লাহর বান্দা আছে, এরা আল্লাহরে কোনো কথা কইলে আল্লাহ আর এটা হিরিয়ায় না, আল্লাহু আকবার কয় না। মৌলবী করে সোজা সোজা দেখছ,
সোজা তোমার কাছে আর কাছে মালিকের কাছে হাতে ঠিক। তাইলে সলাতের এক নম্বর মানে কি? দোয়া। ওরা জোরে কয় না, সবসময় আল্লাহর কাছে দোয়া করবো। রাজি আছিনি? হ্যাঁ, দোয়ার মধ্যে কোনো কমতি হইতে না। মনে রাখবেন, হাদিস শরীফে আছে ইমানদারের সব জায়েজ দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কয় না? না না, সবাই কইতে হবে। বলেন, ইমানদারের সব জায়েজ দোয়া কবুল হয়। কি কইছি? আবার কোন, আবার কোন, কি কইছিলাম? ইমানদারের সব জায়েজ দোয়া কবুল হয়। আপনি কইবেন হুজুর গতবার আর হইতে রে কুরিয়াটা নিলে টাকা জমা দিছি, মসজিদের হাবের সাহেবের আনি দাওয়াত দিয়ে খাওয়াইছি, দোয়া করাইছি, মরক দোয়া করি খাওয়াইছি, আবার হাদিয়াও দিছি 1000, আর হুদগা যাইতে পারে না। আর আপনি কোন সব জায়েজ দোয়া কবুল হয়, কুরিয়া যান কি না জায়েজ নি? এরকম বেজাল আসেনি? মাথা না, যদিও আপনারা কোন না, কিন্তু বিতেদিন গুতাগুতি আছে, এটাই জানি। আমাদের নজর আসেনি? শুনেন, আল্লাহ নবী বলছেন দোয়া কবুল কেমন হয় তোরা জানোস না তো? একটা হইলে বন্দায় যখন যেটা চায় আল্লাহ তখনই সেটা দিয়ে দেওয়া, এই হলো এক রকমের দোয়া কবুল। খেয়াল থাকবো নি? 2, বন্দায় যখন চাইছে আল্লাহ তখন দেয় না, পরে দিছে, এই হলো দ্বিতীয় প্রকার। 3, বন্দায় যেটা চাইছে আল্লাহ এইটা দেয় না, দিছে আরেকটা। কটা গেল? 3। 4 নম্বর, বন্দায় যেটা চাইছে যখন চাইছে তখনও দেয় না, পরেও দেয় না, যেটা চাইছে ওইটাও দেয় না, আরেকটাও দেয় না। না দিয়া বন্দার গুনার কারণে বন্দার উপর আল্লাহর গজব নাজিল হওয়ার ছিল। কি নাজিল হওয়ার ছিল? তো জোরে কয় না কে তারা? আল্লাহর গজব নাজিল হওয়ার ছিল। কিন্তু আল্লাহ তাআলা বন্দার ওই যে দোয়াটা, ওই দোয়াটা কবুল করিয়া যেইটা চাইছে এইটা না দিয়া তার উপরে গজব না দিলে তো, যে গজবটা আল্লাহ সরাইয়া নিয়ে গেছে। বন্দা তো কইতে হইতো না যে তার উপরে গজব না দিলে অন্য আসিল। কটা গেল? কথা কয় না কা? 5 নম্বর, নবীজি বলেন এই 4 নম্বর পর্যন্ত যা বলা হয়েছে এই কোনো লাইনে আল্লাহ তারে দেয় না, না দিয়া আখিরাতের জন্য রাখি দিছে। হাসর ময়দানে যখন এই বান্দা আল্লাহর কাছে হাজির হইব তখন আল্লাহ কইবে, এই বান্দা এই যে নেকের পাহাড় দেখো এগুলি তোমার। সুবহানাল্লাহ কয় না? কোরআন শরীফে আছে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। বান্দা দুনিয়াতে যা করে সব হাসরের দিন মনে পড়বে, একটাও তখন এখন ভুলে গেছে অনেক কিছু, কিন্তু হাসরের ময়দানে ওই ভুলিয়ে আইনাটাও মনে পড়বে। আল্লাহু আকবার কয় না? অনেক বান্দা কইবা, আল্লাহ আমি তো এত বুজুর্গ ছিলাম না, আমি তো এত বুজুর্গ ছিলাম না, এত নেকামল তো আমি করি না, এই বিশাল নেকের পাহাড় আমার হয় কেমনে? আল্লাহ তাআলা বলবেন, তুমি অমুক সময় আমার কাছে অমুক দোয়া করছিলেনি? হয় আল্লাহ করছিলাম। তো এই দোয়াটা যেটা চাইছিলে হাইছনি, হাইম কত আপনি কি দিছেননি? ওর মাতাও না। আচ্ছা অমুক সময় অমুক ব্যাপারে দোয়া করছিলেনি? হয় করছিলাম। তো পাইছনি, ভাইম কত দিছেননি? ওর কথা কয় না। এরকম একটা একটা করে আল্লাহ স্মরণ করাইয়া তারপরে কইব, বান্দা শোনো আপনি কি কবুল করছেননি? আল্লাহ কইব, একটাও বাদ যায় না, সব কবুল করছি, তবে তুমি চাইছো দুনিয়ার জন্য, আমি রাখছি আখিরাতের জন্য। নবীজি বলেন এই কথা শোনার পর ওই বান্দা নিজের বুকে থাপ্পড় মারিয়া চিৎকার দিয়ে কইব, আল্লাহ দুনিয়ার জীবনে আমি যত ব্যাপারে যত দোয়া করছিলাম, একটা দোয়া যদি দুনিয়ার জন্য কবুল না করিয়া প্রত্যেকটা দোয়া যদি আখিরাতের জন্য কবুল করতেন তাইলে না ভালো হইতো। এখন বান্দা জানে না দোয়া কবুল কত রকমে হয়, না জানার কারণে কইও না আমরা তো এমনি গেছি নষ্ট হই, হুজুররাও না ঠিক নেই, টডর বডর। পুরো কথা কয় না? হুজুররাও কি? হুজুররাও না ঠিক নেই, টডর বডর।
ব্যাকে কঙ্গ হাবসা বলে বালা মানুষ মোরগ জ করি খাওয়াইলাম 500 টাকা দিয়া দিলাম মোরগ গেছে 500 টাকা গেছে খোলার কুড়িয়াও যাওয়ান হয় না ওর কথা কয় এরকম কথা আসেনি রে বাজি মুরব্বীরা কি জাগনে আসেননি ব্যাকে তাইলে কথাটা আমি আবার আমার লক্ষণ ইমানদারের সব জায়েজ দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনটা দুনিয়ার জন্য কোনটা আখিরাতের জন্য এবার আপনারা জোরে কোন দুনিয়ার জন্য কবুল হইলে বালা না আখিরাতের জন্য কবুল হইলে বালা এবার বুঝছেন তো তাইলে মুসলমানের দোয়া করানোর মধ্যে কোনো লস আসেনি দুনিয়াতে যদি পাই তাইলে ভালো আর দুনিয়ায় না পাই আখিরাতে পাইলে এই তাইলে দোয়া করতে আর কোনো কার্পণ্য করব আমি মাঝে মাঝে হাসি আমরা ব্যাকে মনে যা দিত হাতে সুন্দর মতো এমনি থাক আমাকে কি আর কথা কই না আমি সেদিকে এখানে ব্যাগ দফা আছে কিছু ব্যাকে মনে যা দেয় হাতে না থাক টাউট কোনানের আহা মানে দোয়া করতে হাইলিয়ে লাভ ওর কথা কয় না যত দোয়া করন যায় তত লাভ তাহলে সালাতের 1 নম্বর মানে কি ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত সালাতে 2 নম্বর মানে নামাজ জোরে কয় না আরো জোরে কিন্তু আল্লাহ ফরজ নামাজও কয় না ওয়াজিবও কয় না সুন্নতও কয় না কইছে নামাজ ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত রে সালাত নামাজ নামাজ আল্লাহু আকবার কেমনে বুঝাইতাম আল্লাহর কসম কালেমার পরে নামাজের মতো দামি আর কিছু নেই কোরআন শরীফ খোলো না আল্লাহ কি কয় আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন বান্দা রে নামাজের জামাতে যখন তুমি দাঁড়াও অন্যান্য মুসল্লিদের সঙ্গে তোমার রুকু সিজদায় ওঠা নামা আমি রব্বুল আলামিন পুরো সময় তোর দিকে চাইয়া থাকি বুখারী শরীফের হাদিসে আইছে নবীজি বলছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ কুদরতি ভাবে নামাজের সামনে আসিয়া যায় আপনারা কি আল্লাহর কথা নবীর কথা বিশ্বাস করেন মুসলিম শরীফের হাদিসে আইছে নবীজি বলেন বান্দা সিজদায় গেলে আল্লাহর যত কাছে পৌঁছে জীবনে আর কখনো মাওলার এত কাছে যাইতে পারে না বলবেন কেমনে ভাইও বান্দা যখন নামাজের নিয়ত করে আমার আল্লাহ বান্দার সিজদার জায়গায় কুদরতি ভাবে হাজির হইয়া যায় আমার আপনার কপাল মাওলার কুদরতি কদমের উপর পড়ে আল্লাহু আকবার কয় আর বুখারী মুসলিমে হাদিস আইছে আমার নবী কয় সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা নবী কয় একজন লোকের যদি আল্লাহ গোটা দুনিয়া এবং দুনিয়ার সম্পদের মালিক বানাইয়া দেয় আর এই লোকে যদি সারা দুনিয়া এবং দুনিয়ার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে তাইলে আমার আল্লাহ যত খুশি হয় মাওলারে একটা সিজদা দিলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয় একটা সিজদার এত দাম কিন্তু আমরা দুর্ভাগা বুঝলাম না হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি as-সালাত নামে একখান কিতাব লিখছেন ওই কিতাবের মধ্যে লেখে সালামের মাসালা হইল কারুর লগে দেখা হইলে পরে কালাম আগে সালাম কি কথা কয় না কেন পরে কালাম আগে কিন্তু নামাজের জামাত যখন শুরু হয়
ইমাম মুক্তাদি সবার লগে সবার দেখা হয়নি, কিন্তু নামাজ শেষ হইলে যে ডাইন দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, এটা কোন মার্কার সালাম? সালাম তো হবে প্রথম সাক্ষাতে। কিন্তু প্রথম সাক্ষাতের জায়গায় এতক্ষণ একসাথে থাকিয়া এরপরে বিয়ে সালামের মতো কবুলের আগ পর্যন্ত ঠোঁট বন্ধ করি যায়, তার মানে আমার আশা পূরণ না হইতে মোল্লার পয়সাও নাই, তো সালামও নাই, ওর কথা কয় না। আর যেই না মাত্র কবুল এরপরে খাড়াই, সালামও দেয়, টাকাও দেয়। ইমাম আহমদের হাম্বল লেখে, কয় রে বিয়া সালামের মতো তো দেশের নামাজ শেষ হইলে যে সালাম, এটা কোন মার্কার সালাম জাননি? বন্দা যখন নামাজ শুরু করে তখন বন্দার বডি থাকে এখানে, রুহানি ভাবে বন্দা চলে যায় আরেক জগতে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিশে যায়, আল্লাহর সঙ্গে তার কথা শুরু হইয়া যায়। মুনাজাত বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি, বান্দা যখন নামাজে দাঁড়ায় মাওলার সঙ্গে তার কানে কানে কথা শুরু হইয়া যায়। মাওলার সঙ্গে যখন মিশে যায়, কুদরতি ভাবে যেন বান্দা এই জগৎ ছাড়িয়া অন্য জগতে চলে যায়। কথাবার্তা শেষ হওয়ার পরে আবার যেন নতুন করে এই জগতে আসে, আসিয়া এইবার ডান দিকের লোকের কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকের লোকেরও কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে বাইরে এতক্ষণ আমার বডিটা এখানে ছিল, কিন্তু আমি যে মাওলার প্রেম সাগরে ডুব দিয়েছি, তখন আমি রুহানি ভাবে এই জগতে ছিলাম না। ভাইও কেমনে বুঝই তো সালাত এমন এক ইবাদত, মাওলার মারিফত হাসিলের জন্য, মাওলারে এই বাড়িতে ঢুকানোর জন্য সালাতের সে আর কার্যকরী কোনো মারিফতের সবক নাই। হাদিস শরীফে পড়লাম, মদিনার এক কিশোর, কিশোর বুঝেননি কি, এই 10-11 বছর বয়স, 12 বছর কিনে হলেন, ঠিক নেই? মদিনার এক কিশোর কয়েকদিন আমার নবীর খেদমত করলেন। এবার বাড়ির দিকে যাইবে, হুজুরে কয় তুমি তো কয়দিন আমার খেদমত করছো, এখন যাইবা, ঠিক আছে, তোমারে কি দিতাম, তুমি কিছু চাও? এই কিশোর পলাই কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরাতে আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। হায় হায় রে, সাহাবায়ে কেরামের সঙ্গে আমাগো যে আকাশ পাতাল ব্যবধান একটু বুঝিল। কিশোর পোলা এই বয়সে নবীর সঙ্গে জান্নাতে থাকা, এতটুকুন পর্যন্ত তার রুহানিয়ত যাইয়া পৌঁছে। আর আমরা নানা হইলাম, দাদা হইলাম, এখনো পর্যন্ত নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আমার কি দরকার, এই পেরেশানি এখনো আসলো না।